আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসের সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিসিবির পক্ষ নিয়ে আইসিসি বিসিসিআই কে পাকিস্তানের আলটিমেটাম। বাংলাদেশের দাবি মানা না হলে বেঁকে বসতে পারে পিসিবিও। বাংলাদেশের দাবি মেনে না নিলে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানাতে পারে পাকিস্তানও। এক ম্যাচে 2 সেঞ্চুরি, হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল নবীর ছেলের 11 ছক্কায় প্রথম বিধ্বংসী সেঞ্চুরি। পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ। ভারতীয় বোলারদের তুলোধুনো করে মিচেলের সেঞ্চুরি। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বিসিবির পক্ষ নিয়ে আইসিসি বিসিসিআই কে পাকিস্তানের আলটিমেটাম। বাংলাদেশের দাবি মানা না হলে বেঁকে বসতে পারে পিসিবিও। বাংলাদেশের দাবি মেনে না নিলে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানাতে পারে পাকিস্তানও। বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে অটল আছে বিসিবি। শেষ মুহূর্তে এত জটিলতার সামলে আইসিসি বাংলাদেশের দাবি মেনে নেবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। তবে শেষ মুহূর্তে সব হিসাব বদলে দিতে পারে পাকিস্তান। আইসিসি টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ। আইসিসির প্রতিনিধি দল এই ব্যাপারে আলোচনা করতে ঢাকায় এসেছিল। বিসিবির সাথে মিটিংও করেছে তারা। সেই মিটিং শেষে বিসিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অটল রয়েছে বাংলাদেশ। এছাড়া গ্রুপ পরিবর্তনের ব্যাপারে যে আলোচনা চলছে সে ব্যাপারেও আইসিসি প্রতিনিধিদের সাথে আলোচনা হয়েছে বিসিবির। টুর্নামেন্টের বাকি নেই 1 মাসও। এমন সময়ে এসে গ্রুপ বদল করতে গেলে 2 গ্রুপের মোট 10 দলের সাথে আলোচনায় বসতে হবে আইসিসিকে। এছাড়া বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও রয়েছে জটিলতা। এত জটিলতার সমাধান শেষে বাংলাদেশের দাবি আইসিসি আদৌ মেনে নেবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছেই। এরই মাঝে যদিও নতুন এক খবর জানা গেছে, আইসিসি যদি বাংলাদেশের দাবি মেনে না নেয় তখন বেঁকে বসতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবিও। 2024 সালের 5 আগস্টের পর থেকে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার সম্পর্ক বেশ ভালো। বিসিবি এবং পিসিবি কর্তাদের মাঝে একাধিক মিটিং, 2 দলের মধ্যে এফটিপির বাইরে সিরিজও আয়োজন করা হয়েছে এই সময়ের মধ্যে। পাকিস্তানি গণমাধ্যমের খবর, বাংলাদেশের দাবি মেনে না নিলে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানাতে পারে পিসিবিও। পাকিস্তানের সংবাদ মাধ্যমকে নাকি পিসিবির শীর্ষ পর্যায় থেকে আভাস দেওয়া হয়েছে, বাংলাদেশের ম্যাচ ভারত থেকে না সরালে তারা সবাইকে আশ্চর্য করে দেওয়ার মতো শকিং কিছু করবে। উপমহাদেশের বিশ্বকাপে বাংলাদেশ এবং পাকিস্তানের মতো 2 দলকে ছাড়া বিশ্বকাপ আয়োজন আইসিসির জন্য কোনোভাবেই লাভজনক কিছু হবে না। ফলে বাংলাদেশের জন্য শেষ ভরসা হতে পারে পিসিবির এমন দাবি। যদিও তারা এমন দাবি জানাবেই এই কথা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। এক ম্যাচে 2 সেঞ্চুরি, হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল নবীর ছেলের 11 ছক্কায় প্রথম বিধ্বংসী সেঞ্চুরি। হাসান মাহমুদকে স্কয়ার লেগে বলটা ঠেলে তাওহিদ হৃদয় 2 রান নিতেই রংপুর রাইডার্সের ডাগ আউট থেকে ভেসে আসে করতালির শব্দ। সেঞ্চুরি ছোঁয়ার পর হৃদয় হেলমেট খুলে উঁচিয়ে ধরলেন তার ব্যাট। 3 অঙ্ক ছুঁয়ে মিরপুর শেরবাংলার পিচে সিজদা দিয়েছেন 25 বছর বয়সী এই ওপেনার। মিরপুরে আজ রংপুর রাইডার্স নোয়াখালী এক্সপ্রেস ম্যাচটা ছিল সেঞ্চুরিময়। দুপুরে সেঞ্চুরি করেছিলেন নোয়াখালী এক্সপ্রেসের হাসান ইসাখিল। স্বীকৃত টি-20তে এটা মোহাম্মদ নবীর ছেলের প্রথম সেঞ্চুরি। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে তার প্রথম সেঞ্চুরিটা ভেস্তে গেল হৃদয়ের সেঞ্চুরিতে। 8 উইকেটের বিশাল জয় পেয়েছে রংপুর রাইডার্স। 174 রানের লক্ষ্যে নেমে উদ্বোধনী জুটিতে অনেকটা এগিয়ে যায় রংপুর রাইডার্স। 49 বলে 78 রানের উদ্বোধনী জুটি গড়েন তাওহিদ হৃদয় ও ডেভিড মালান। নবম ওভারের প্রথম বলে মালানকে ফিরিয়ে জুটি ভাঙেন জহির খান। 17 বলে 1-4-এ 15 রান করেন মালান। উদ্বোধনী জুটি ভাঙার পর ব্যাটিংয়ে নামেন রংপুরের নতুন অধিনায়ক লিটন দাস। ওপেনিংয়ে নামা হৃদয় চালিয়ে যান তার স্বভাবসুলভ বিধ্বংসী ব্যাটিং। 57 বলে তুলে নেন টি-20 ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। 3 অঙ্ক ছোঁয়ার পর ম্যাচটা শেষ করে আসার সুবর্ণ সুযোগ ছিল তার। তবে 19তম ওভারের দ্বিতীয় বলে হাসান মাহমুদের অফ স্ট্যাম্প বরাবর বল ক্রস ব্যাটে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন হৃদয়। 63 বলে 15-4 ও 2 ছক্কায় করেছেন 109 রান।
হৃদয় আউট হওয়ার পর রংপুরের প্রয়োজন হয় ৯ রান। লিটন ও খুশদিল শাহ বাকি অংশ নিরাপদে পাড়ি দিয়েছেন। ২ বল হাতে রেখে ৮ উইকেটে জিতেছে রংপুর রাইডার্স। লিটন ৩৫ বলে ২-৪ ও ১ ছক্কায় ৩৯ রান করে অপরাজিত থাকেন। ১০৯ রান করার হৃদয় পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। এর আগে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন। টস হেরে আগে ব্যাটিং এ নেমে ৭.৫ ওভারে ২ উইকেটে ৩৬ রানে পরিণত হয় নোয়াখালী এক্সপ্রেস। রহমত আলী ৯ ও জাকের আলী অনিক ৩, দুই ব্যাটারি ১ অঙ্কের ঘরে আউট হয়েছেন। তবে ওপেনিং এ নামা হাসান ইসাখিল এক প্রান্তে দাঁড়িয়ে রংপুরের বোলারদের বেধড়ক পিটিয়েছেন। ৭০ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ৭২ বলে ৪-৪ ও ১১ ছক্কায় ১০৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ইসাখিল। নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক হায়দার আলী ৩২ বলে ৪২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। রংপুরের নাহিদ রানা ও আলিস আল ইসলাম একটি করে উইকেট নিয়েছেন। আলিস ৪ ওভারে ২২ রান দিয়েছেন। পুরো ৪ ওভার বোলিং করে রানা খরচ করেছেন ৪০ রান, যদিও তিনি ১২ বলে ডট দিয়েছেন। রানা, অ্যালিসের সতীর্থ আকিফ জাভেদ ৪ ওভারে ৫৩ রান দিয়েছেন। ৭ ফেব্রুয়ারি টি-২০ বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে চলছে নানা রকমের জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানা রকম কথাবার্তা। বিশ্বকাপের সময় যখন এগিয়ে আসছে তখন সময় মতো ভারতীয় ভিসা না পাওয়াটা অবশ্যই ক্রিকেটারদের জন্য দুশ্চিন্তার ব্যাপার। এবার তাদের এই সমস্যার সমাধানে এগিয়ে এলো আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। পাকিস্তানি বংশোদ্ভূত ৪২ ক্রিকেটার ও কর্মকর্তাদের ভারতীয় ভিসা প্রক্রিয়ার কাজ সহজ করতে আইসিসি কাজ শুরু করেছে বলে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে। বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে, ইংল্যান্ডের আদিল রশিদ, রোহান আহমেদ ও সাকিব মাহমুদ ভারত ভ্রমণের ভিসা পেয়েছেন। নেদারল্যান্ডসেরও পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার ও স্টাফ সদস্যরা ভারতীয় ভিসা পেয়েছেন বলে পিটিআই এর এক প্রতিবেদন থেকে জানা গেছে। শাহ সেলিম জাফর নামে কানাডার এক স্টাফ সদস্য পেয়েছেন ভারত ভ্রমণের ভিসা। তবে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, ইতালি ও কানাডার ক্রিকেটার কর্মকর্তাদের অনেকেই ভারতীয় ভিসা প্রক্রিয়ার কাজ চলছে। তাদের আগামী সপ্তাহের শুরুতেই ভিসা প্রক্রিয়ার কাজ শুরু করা হতে পারে। ৩১ জানুয়ারি হচ্ছে ভিসা চূড়ান্ত করার ডেডলাইন। পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার বিষয়টি টাইমলাইনে আসে গত ১২ জানুয়ারি। যুক্তরাষ্ট্রের পাকিস্তানি বংশোদ্ভূত পেসার আলী খানের ভিসা ভারত প্রত্যাখ্যান করেছে বলে তখন দাবি করেছিলেন তিনি। তার দাবি, তিনি সহ পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ৪ ক্রিকেটারের ভিসা ভারত প্রত্যাখ্যান করেছে। অপর ৩ ক্রিকেটার হলেন যুক্তরাষ্ট্রের উইকেট রক্ষক ব্যাটার শায়ান জাহাঙ্গীর, পেসার এহসান আদিল ও লেগ স্পিনার মোহাম্মদ মুহসিন। এরপর যুক্তরাষ্ট্র ক্রিকেট দাবি করেছিল আইসিসি তাদের ভারতীয় ভিসা প্রক্রিয়ার ব্যাপারটি দেখছে। বাংলাদেশের ক্রিকেটারদের ভারতীয় ভিসা প্রক্রিয়ার কাজ চলছে, যদিও তারা ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে অনড়। টুর্নামেন্টের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে হওয়ার কথা বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ। একই মাঠে ৯ ও ১৪ ফেব্রুয়ারি লিটনদের প্রতিপক্ষ ইতালি ও ইংল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশের খেলার কথা নেপালের বিপক্ষে। ভারতের মাঠে ভারতীয় বোলারদের তুলোধুনো করেছেন ডারেল মিচেল। ওয়ানডে ক্যারিয়ারের ৫৯তম ম্যাচে ৯ম সেঞ্চুরি হাঁকালেন নিউজিল্যান্ডের এই তারকা ব্যাটসম্যান। ভারতের মাঠে এটা মিচেলের ওয়ানডে ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি। এর আগে ২০২৩ সালের ২২ অক্টোবর ও ১৫ নভেম্বর ধর্মশালা এবং ওয়াংখেড় স্টেডিয়ামে সেঞ্চুরি হাঁকিয়েছেন মিচেল। ৩ ম্যাচের চলতি ওয়ানডে সিরিজের আজ দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন কিউই তারকা। গত ১৪ জানুয়ারি রাজকোটে ১১৭ বলে ১১টি ৪ আর ২টি ছক্কার সাহায্যে ১৩১ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জিতিয়ে সিরিজে সমতায় ফেরান মিচেল। আজ দুই দলের জন্যই সিরিজের অঘোষিত ফাইনাল। এই ম্যাচে যারা জিতবে সিরিজ জয় তাদেরই নিশ্চিত হবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। ইন্দোরের হলকার স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমেই ৫ রানে ২ ওপেনার হেনরি নিকোলাস ও
ডেভন কনওয়ের উইকেট হারায় নিউজিল্যান্ড। দলীয় 58 রানে ফেরেন 3 নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা উইলি ইয়াং। প্রথম সারির 3 ব্যাটসম্যানের বিদায়ের পর দলের হাল ধরেন ড্যারেল মিচেল ও গ্লেন ফিলিপস। চতুর্থ উইকেটে ইতিমধ্যে তারা 167 রানের জুটি গড়েছেন। 39 ওভারের খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ 3 উইকেটে 225 রান। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। বিসিবির পক্ষ নিয়ে আইসিসি বিসিসিআই কে পাকিস্তানের আলটিমেটাম। বাংলাদেশের দাবি মানা না হলে বেঁকে বসতে পারে পিসিবিও। বাংলাদেশের দাবি মেনে না নিলে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানাতে পারে পাকিস্তানও। এক ম্যাচে 2 সেঞ্চুরি, হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল নবীর ছেলের 11 ছক্কায় প্রথম বিধ্বংসী সেঞ্চুরি। পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ। ভারতীয় বোলারদের তুলোধুনো করে মিচেলের সেঞ্চুরি। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।